আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, জব ড্রিমার্স এর পক্ষ থেকে সবাইকে জানাই স্বাগতম। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব যে আমরা যে আবেদন করি, আবেদন করার ক্ষেত্রে কিছু ভুল করে থাকি। কিছু ভুল বলতে যে কোথায় আবেদন করতে হয়, টাকাগুলো অপচয় হয়ে যাচ্ছে, এই পরীক্ষার মানে কেমন হবে এসবগুলো না জেনেই মনে করেন আমরা আবেদন করি এবং টাকাগুলো অযথা নষ্ট করি। তো এখন যেহেতু আবেদনের ক্ষেত্রে টাকার পরিমাণটা কম, তবে এর আগে কিন্তু আপনার হচ্ছে যথেষ্ট একটা মোটা অঙ্ক পেমেন্ট করতে হইতো আবেদন করতে গেলে। তবে এখন যে 200 টাকা, 100 টাকা বা 56 টাকা, এটাও কিন্তু কম নয় অনেকের কাছে, বা আবেদন করতে যে অনেক ঝামেলা ফেস করতে হয়। তো সেই বিষয়টা কিন্তু মাথায় রাখতে হয়। তো সব মিলিয়ে আজকে আমি আলোচনা করব যে কোথায় কিভাবে আবেদন করার আগে আমাদের কি কি মাথায় রাখা দরকার, যাতে করে আমরা আমাদের সময় এবং টাকাটা অপচয় না করি। কয়েকটা প্রশ্নের সমাধান বা উত্তর আগে আপনাকে জানতে হবে, তারপর আপনাকে আবেদন করতে হবে। অনেকে আবেদন করে যা যেভাবে পায় সেগুলো আবেদন করে। হ্যাঁ, আবেদন করার একটা সময় আছে, একটা বয়সও আছে, শেষ বয়সে এই কাজগুলো হয়। বাট প্রাইমারি লেভেলে এত পরিমাণ আবেদন করে যদি আপনি গরিব হন বা অর্থনৈতিক সমস্যা থাকে, তাহলে তো দরকার হয় না। তো সেক্ষেত্রে কি কি বিষয় মাথায় রাখবেন আজকে আমি সেই বিষয়গুলো বলছি। 1 নম্বরে, পরীক্ষাটা কোথায় হবে, অর্থাৎ পরীক্ষাটা ঢাকায় হবে, বিভাগীয় হবে, না আপনার জেলা ভিত্তিক হবে। আপনি আছেন গ্রামের বাড়িতে, তার পরীক্ষা হচ্ছে ঢাকায়, কিংবা আপনি আছেন জেলা শহরে প্রস্তুতি নিচ্ছেন, কিন্তু পরীক্ষা হচ্ছে ঢাকায়, যাতায়াত খরচ অনেক, সময় নষ্ট, সেখানে কেউ নেই থাকার মতন আপনার জায়গা দিবে। কিংবা দেখা যাচ্ছে যে আপনার জাস্ট টেস্ট, আপনি ভাবলেন যে হ্যাঁ একটু অভিজ্ঞতা অর্জনের জন্য ঢাকায় যাচ্ছে পরীক্ষা দিতে, বা এত টাকা পয়সা খরচ করে আপনি গরিব মানুষ, দরকার হয় না। তো আপনাকে দেখতে হবে পরীক্ষাটা কোথায় হয়, 1 নম্বরে। 2 নম্বরে, প্রশ্ন প্যাটার্নটা আপনাকে জানতে হবে। প্রশ্ন প্যাটার্ন বলতে আপনি আসলে কোন বিষয়ের উপর দক্ষ আছেন, প্রিলি না রিটেন। কারণ অনেক পরীক্ষা হচ্ছে রিটেন কেন্দ্রিক হয়, আর আপনি প্রস্তুতি নিয়েছেন প্রিলির জন্য। সো রিটেনের কোশ্চেন প্যাটার্ন এবং প্রিলির কোশ্চেন প্যাটার্ন আলাদা। আবার দেখা যাচ্ছে আপনি অল সাবজেক্ট অলরাউন্ডার কিনা। যদি অল রাউন্ডার না হন, তাহলে কিন্তু আপনি আবেদন করেও পরীক্ষা দিয়ে এক্সপিরিয়েন্স গ্যাদার করতে পারবেন, কিন্তু আপনার টাকাটা অপচয় হবে। 1-2 বার এক্সপিরিয়েন্স গ্যাদার করা যায়, কিন্তু বারবার আপনি টাকা নষ্ট করতে পারেন না। আপনি ইংলিশে দুর্বল কিংবা ম্যাথে দুর্বল, আপনি রিটেনের জন্য দৌড়াচ্ছেন, অনেক টাফ হয়ে যাবে আপনার জন্য টিকা। প্লাস আপনার টাকাটাও খরচ হবে, আপনার প্রেশার হবে, আপনার দুশ্চিন্তাও বাড়বে। তাহলে আমরা কয়েকটা বিষয় জানলাম, পরীক্ষাটা কোথায় হচ্ছে, খরচ কেমন, যাতায়াত খরচ কিংবা আপনার আবেদন থেকে শুরু করে সকল মিলে খরচ কেমন, পরিস্থিতি কেমন, প্রিলি বা রিটেন কোশ্চেন প্যাটার্ন আপনাকে জানতে হবে। তার পাশে পরিস্থিতি কেমন আছে সেটাকে আপনাকে যাচাই বাছাই করতে হবে বাড়িতে বসে, কিংবা আপনার পার্শ্ববর্তী যে কোচিং আছে কিংবা অনলাইনে যে কোচিং গুলো আছে সেখানে। আদারওয়াইজ আপনার কষ্ট এবং সময় নষ্ট, টাকা পয়সা খরচ। ওকে, এখন কথা হচ্ছে যে এমন এমন জব আছে যেটা আপনার ভালো লাগে কিনা। ঠিক আছে, আপনার ভালো লাগে কিনা সেটা দেখতে হবে। তো আপনার ভালো লাগে না, আপনি আবেদন করে বসে আছেন, কিংবা আপনার সেখানে দেখছেন পদোন্নতি নেই, বেতন নাই, সেসব জায়গায় আপনি আবেদন কেন করবেন, কেন অযথা টাকা খরচ করবেন, এটা আমার মাথায় আসে না। তো যেটা আপনার ভালো লাগে না, যেখানে আপনার পদোন্নতি নেই কিংবা আপনার মনের মতো না, যেটা আপনি ভালোবাসেন না, আপনার হচ্ছে যে পোস্টিং যেখানে চাচ্ছেন সেটা পাচ্ছেন না, বেতন মিনিমাম এমন হলে হবে তেমনটা পাচ্ছেন না, আমার মনে হয় এগুলো অ্যাভয়েড করা উচিত, যেটা আপনার ভালো লাগে না। কারণ সরকারি চাকরি বলেই পাগলের মতো ছুটে যাওয়া, যে পিওনের চাকরি করা, কিংবা যেটা আপনার ভালো লাগে না সেটা কেন করবেন। আপনার যোগ্যতা অনুযায়ী, আপনার যোগ্যতা যদি দেখা যাচ্ছে যে হ্যাঁ মানে ওই পোস্টের জন্য অ্যাপ্রোপ্রিয়েট হয়, তাহলে আপনি সেক্ষেত্রে যাইতে পারেন। আদারওয়াইজ আপনি যেটা ভালোবাসেন না সেখানে যাওয়া আমার মনে হয় অ্যাপ্রোপ্রিয়েট না। যে বিষয়টা আমাদেরকে সবাইকে গুরুত্ব সহকারে দেখতে হবে, যে অনেক সময় দেখা যাচ্ছে আমি প্রস্তুতি নিয়েছি 11 থেকে 20তম গ্রেডের, ঠিক আছে, চাকরি, কিন্তু পরীক্ষা দিয়ে বেড়াচ্ছি 9ম 10ম গ্রেডের, বা আবেদন করে বেড়াচ্ছি, সেক্ষেত্রে দেখা যাচ্ছে 250-300 টাকা করে খরচ হচ্ছে, অথচ আমি অর্থনৈতিক ভাবে সমস্যা। তো যদি অর্থনৈতিক ভাবে সমস্যা না হয়, তাহলে কিন্তু আমার এই আগা মাথা যে কথাগুলো বললাম সবগুলোই অবন্ধন। যদি অর্থনৈতিক সমস্যা হয় তাহলে আমার কথাগুলো ঠিক আছে। তো যেটা বলতেছিলাম, যে টাকা থাকলে সব রকম করা যায়। টাকা থাকলে আপনি শহরে যে পরীক্ষা দিয়ে আসতে পারবেন, ঢাকা শহরে আপনি আবেদন করতে পারবেন, আপনি নিজেকে একটু জাস্টিফাই করতে পারবেন আপনার পজিশন কেমন, ঠিক আছে।
এইগুলো করা যায়, বাট আদারওয়াইজ এইগুলো রিস্ক আমার কাছে মনে হয়। তো যদি আমি শর্টকাটে বলি, খুবই শর্টকাটে, যে আপনি কোনো চাকরির আবেদন করার ক্ষেত্রে আপনার কোন কোন বিষয়গুলো জানা দরকার। অবশ্যই সেক্ষেত্রে যোগ্যতা কি কি চেয়েছে এগুলো তো দেখবেন, আবেদনের যোগ্যতা আলাদা বা সেই চাকরির যোগ্যতা আলাদা, বাট আমাদের টাকা বাঁচানোর ক্ষেত্রে যে বিষয়গুলো জানা দরকার, পরীক্ষাটা কোথাও হয়, কোশ্চেন প্যাটার্নটা কোন গ্রেডের, আপনার হচ্ছে প্রস্তুতি আপনি নিয়েছেন, কেমন প্রস্তুতি নিয়েছেন, আপনি কোথায় থাকেন, শহরে নাকি গ্রামে না ঢাকা শহরে। সো যারা ঢাকা শহরে থাকে এক্ষেত্রে একটা বেনিফিট তারা পায়, কারণ অধিকাংশ এক্সাম গুলো ঢাকা শহরে হয়। সো সেক্ষেত্রে তারা খুবই ইজিলি আপনার হচ্ছে পরীক্ষায় অ্যাটেন্ড করতে পারে এবং এক্সপিরিয়েন্স গ্যাদার করতে পারে। তার মানে এই নয় যে ঢাকায় থাকলে আপনার জব হয়ে যাবে, ঢাকায় যারা থাকে তারা ভালো প্রস্তুতি নিতে পারে, সেটি এমনই নয়, ঠিক আছে। সো কারণ ঢাকার বাইরে থেকেই মানুষ, লাখ লাখ মানুষ কিন্তু জবের প্রস্তুতি নিচ্ছে এবং এর মধ্যে হাজার হাজার মানুষ কিন্তু জব পাচ্ছে। সো এটা একটা কোনো বিষয় নয় যে ঢাকায় যাইতে হবে, ঢাকায় যে প্রস্তুতি নিতে হবে। আপনার ভালো লাগে কিনা, আপনার টাকা পয়সা অর্থনৈতিক ভাবে আপনি কেমন স্বাবলম্বী কিনা, সেক্ষেত্রে আপনি টাকা পয়সা খরচ করতে পারবেন কিনা, অনেকগুলো বিষয় যেগুলো আলোচনা করলাম এগুলো বিষয় দেখে আপনার ওই প্রাথমিকভাবে 56 টাকা হোক বা 100 টাকা হোক বা 200 টাকা হোক, সেই টাকাটাও যাতে আপনি খরচ না করেন, সেই জন্য আজকে এই কথাগুলো। কারণ এই কাজগুলো আমরা অনেকেই করি, বিশেষ করে পার্সোনালি আমারও এক্সপিরিয়েন্স আছে, যে আবেদন করে বসে আছি, পরীক্ষার দিন বা পরীক্ষা হবে আমি যাব না, জাস্ট এমনি আবেদন করে বসে আছি, ভাবছি যে হ্যাঁ পরিস্থিতি তো নেবো, পরীক্ষা বা 4 তারিখে পরীক্ষা বা অমুক শুক্রবারের পরীক্ষা, একটু প্রস্তুতি নিচ্ছে, এটা এগিয়ে যাচ্ছে, কিন্তু বাস্তবে এসে দেখা যাচ্ছে যে ভাই তার উল্টাটা, কারণ তার কোশ্চেন প্যাটার্ন আলাদা, আমি হাল ছেড়ে বসে আছি, ঠিক আছে। কিংবা দেখা যাচ্ছে যে সে পরীক্ষাটা হচ্ছে অমুক জায়গায়, আমি হাল ছেড়ে বসে আছি, তো তার জন্য প্রস্তুতি নেওয়া হচ্ছে না। তো দেখা যাচ্ছে অবন্ত টাকা পয়সা খরচ। So এইগুলো অ্যাভয়েড করার জন্য আজকের এই ভিডিওটি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।